এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। চলো দেখাই। এখানে আছে চাল আর ডাল ভেজানো, মানে আতপ চাল আর বিউলির ডাল, আর এখানে রয়েছে কাঁচা বাদাম ভেজানো। এটা সকালবেলায় ভেজানো হয়েছে। আর এখানে রয়েছে কারি পাতা। আশা করছি বুঝতে পারছো কী হবে। আর এখন এখানে বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে ফেলা হয়েছে এটাকে পেস্ট করব বলে। এই যে দেখতেই পাচ্ছ মিক্সার গ্রাইন্ডার, এখানে এবার আমি এটাকে দিয়ে পেস্ট করে নেবো, একটা স্মুদি পেস্ট। এবার দেখছো হাতটা পাল্টে গেছে, তার মানে এই হাতটা হলো আমার বড় মাসি শাশুড়ির, মানে আমাদের বড় মিমির, সে করছে। তো এখানে বাদামটা আমাদের ভালো করে স্মুথভাবে পেস্ট করা হয়ে গেছে। আর এইটার মধ্যেই সামান্য একটু জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেবো আর কি, যেহেতু লেগে রয়েছে বাদামের, এইগুলো দেখতেই পাচ্ছ। তো বাদামটাকে খুব মিহিভাবে কিন্তু পেস্ট করতে হবে, যেহেতু এটা চাটনি হবে তার জন্য। আর এরপরেই এখানে আমরা যে ডাল আর চালটা যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এবার মিক্সির এখানে নিয়ে নেবো, গ্রাইন্ডারের বাটিটার মধ্যে। এবারে এটাকেও কিন্তু এক গাদা যে ভরে দিলে যে মানে ভরে দিয়ে পেস্ট করবে না, কেন এটার পেস্টটা খুব স্মুথ হবে, যেন একটা দানা না থাকে। আর এটাকে খুব ভালো করে অল্প পরিমাণ জল দিয়েই পেস্ট করতে হবে, কারণ বেশি পাতলা হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে এটার প্রবলেম আসতে পারে। তো যাই হোক, এবার আমরা দুজনে মিলে এটাকে ভালো করে পেস্ট করে নিই, তারপরে আবার আসছি। পেস্ট কয়েকবার নিলে ভালো করে পেস্ট করা হবে। আর এই যে কিছুটা পেস্ট করা হয়ে গেছে আগে, আর এটা এখন পুরোপুরি হয়ে গেছে। শুধু এই ব্যাটারটার মধ্যে অ্যাড করছি আমরা নুন, ব্যাস, আর কিছু না। আর খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখে নাও কীভাবে ফেটাচ্ছে। আর তোমরা এটা যে যে ঘনত্বটা কতটা করবে সেটাও আশা করছি বুঝতে পারছো ভিডিওর মধ্যে। তো তোমরা যখন বাড়িতে এই জিনিসটা বানাবে তখন ঠিক এরকম একটা যেন ঘনত্ব থাকে পেস্টটার, নইলে ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় কেন প্যানের থেকে ছেড়ে উঠবে না। আর এখানে তেঁতুল গোলা জল মানে করে রাখা হয়েছে, এটাতে সাম্বার বানাবো বলে। আর সাম্বারের জন্য এখানে নেওয়া হয়েছে আলু আর পেঁপের একটা সিটি দিয়ে, যেহেতু এটা একদম গলা গলা হবে। আর রয়েছে এখানে টমেটো, আর এখানে রয়েছে আলু, যেটা তরকারিটা হবে। আশা করছি আস্তে আস্তে আমরা বুঝতে পারছো কি আমরা করতে চলেছি। আর এখানে হিং, কালো সর্ষে আর তেজপাতা, সরি, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে একটা ফোড়ন দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরে এটার মধ্যে কিছুটা পরিমাণে টমেটো দেওয়া হচ্ছে, যেহেতু এটা সাম্বার একটু টক টক টাইপের হয়। আগেই দেখেছো যে তেঁতুল গোলা জল আমরা গুলে রেখেছি। তো আস্তে আস্তে সব কিছু আমরা অ্যাড করতে থাকবো। ভালো করে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেওয়া হচ্ছে তেঁতুল গোলার জলটা। এটাকে দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে যে আলু আর পেঁপের যে প্রেসারের সিটি দেওয়া আর কি সবজি দুটো ছিল, সেটা দিয়ে সাম্বারটা আমাদের রেডি করে দেবো। সাম্বারটার মধ্যে যদি কালাই ডালের বড়া দিতে পারো তার স্বাদ কিন্তু অন্য রকমের হয়। আর এখানে সাম্বারের মধ্যে সামান্য পরিমাণ হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ আমরা দিয়ে রেডি করে ফেলছি সাম্বারটা। খেতে কিন্তু দুর্দান্ত হবে। সেম প্রসেসেই যেভাবে আমরা সাম্বারটা তৈরি করছি সেইভাবেই, শুধু জল ছাড়া এই আলুর তরকারিটা আমরা বানিয়ে ফেলেছি। সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে আর ভেজা যে কাপড়ের টুকরো আছে সেটা দিয়ে ভালো করে প্যানটাকে মুছে নিতে হবে। এবার চলো, এই যে ব্যাটারটা যে মিমি, মানে আমার বড় মাসি যে তৈরি করেছিল, সেটাকে দিয়ে ভালো করে, যেরকম ধোসার জন্য যে সার্কেলটা করে, যে রাউন্ডটা করে, এবার সেটা উনি করছে আর খুব সুন্দরভাবে করছে। হয়ে যাবার পর কিছুক্ষণ এটাকে জোরে
ফ্লেমে গ্যাসের মধ্যে বসিয়ে রাখতে হবে। দেখতে পাবে পরে পরে যে চারিদিকটা প্যানের থেকে ছিঁড়ে গেছে। তো দেখুন এক্ষুনি মাসি এটা দেখাবে যে কী সুন্দর প্যানের থেকে ছেড়ে গেছে। এর জন্য ডাল আর চালের পরিমাপটা কিন্তু সঠিকভাবে নিতে হবে, নইলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। যখন দেখবে যে ধোসার এটা ভালো করে মানে রেডি হয়ে গেছে, তখনই যে আলুর তরকারিটা আমরা রেডি করেছিলাম সেটা এবার মাঝখানে দিয়ে যেভাবে মুখ ভাঁজ করতে লাগে সেভাবে করে দিলেই রেডি হয়ে যাবে আমাদের খুব তাড়াতাড়ি খুব সহজ পদ্ধতিতে ধোসা। এই দেখো দুটো ধোসা মিমি খুব দারুণভাবে করেছে, যার জন্য আমিও একটু ট্রাই করে দেখলাম যে কেমন আমি নিজে করতে পারি, যাতে পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তী সময় আমি নিজেও এটা বানাতে পারি বাড়িতে একা। দেখতে পাচ্ছ এই আলু তরকারিটা এখন ওই ধোসার যে পাপড়িটা হয়ে গেছে তার মধ্যে এবার এটাকে দিয়ে দেব। আর দেখে হয়তো বুঝতেই পারছো যে পুরো প্যানটাকে পুরো ছেড়ে দিয়েছে এই পাপড়িটা, মানে এটা খুব ক্রিস্পিও হয়েছিল। তোমরা অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব ইজি, খুব ভালোও লাগবে খেতে। আর অবশ্যই আমার কমেন্টে এসে জানিও যে আমি নিজের হাতে কেমন করলাম ধোসাটা, ঠিক আছে? প্রত্যেকবারের মতন এবারেও বলছি, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।